নমস্কার বন্ধুরা, হান্ডি মাটনের রেসিপি নিয়ে আমি কিন্তু চলে এসেছি। তো প্রথমে আমি নিয়েছি 1 কেজি 800 গ্রাম মতন মাটন। এর মধ্যে আমি হলুদ আর পরিমাণ মতো লবণ দেব। লবণটা আমি এখনই যা দেওয়ার দিয়ে দেবো। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে টক দই। টক দইটা কিন্তু বেশি আমি এর মধ্যে দেবো না। এর মধ্যে এরপর দিয়ে দেবো সর্ষের তেল। আমি রান্নাটা পুরো সর্ষের তেলেই করব, আমি রিফাইন তেল ইউজ করব না। আর যা তেল আমি এর মধ্যেই দেবো, এর থেকে বেশি আমি পরে কোনো তেল এর মধ্যে অ্যাড করা যাবে না। এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কিছুটা পরিমাণ পেঁয়াজ বাটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো। এরপর এর মধ্যে আমি রসুন বাটা দিয়ে দেবো আর 4 চামচ আদার পেস্ট, আর দিয়ে দেবো সামান্য জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর আমি এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। কালারের জন্য আমি এর মধ্যে অ্যাড করব এবার লঙ্কার গুঁড়ো, আর কিছুটা দিয়ে দেবো এর মধ্যে গরম মশলা। আমি এর মধ্যে আরও কিছু গোটা গরম মশলাও দিয়ে এবার কেটে রাখা লঙ্কার কুচিগুলো আর 4 থেকে 5 কোয়া মতন রসুনের কোয়া দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। হাত দিয়ে মাখালে এটা ভালো মতো প্রত্যেকটা মাংসতেই মাখানো যাবে। আপনারা চাইলে হাতে গ্লাভস পরে নিতে পারেন। ম্যারিনেট করা হয়ে গেছে। ততক্ষণে যেহেতু জামাই ষষ্ঠী স্পেশাল হচ্ছে, তো জামাইদেরকে তো বরণ করে নিতেই হয়। দেখুন আমার মা 2 জামাইকে, বড় জামাই আর মেজো জামাই দুজনকে আশীর্বাদ করে নিচ্ছে। আর আমার মেজো বোনের বর, ওর বিয়ে 2 বছর হয়ে গেছে, কিন্তু প্রথম ষষ্ঠীতে ওরা আসতে পারেনি, দ্বিতীয় ষষ্ঠীতে এসেছে, বাট ওদের এটা কিন্তু প্রথম ষষ্ঠী। এখন আমার বর টুকটুক করে খাচ্ছে আর দেখছে। চলুন এবার ফিরে যায় রান্নাতে। এবার আমি একটা মাটির হাঁড়িতে কিছুটা সামান্য সর্ষের তেল দিয়ে এর মধ্যে ম্যারিনেট করা মাংসগুলো আর আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর অল্প একটু জল আমি এর মধ্যে অ্যাড করব, বেশি জল কিন্তু এর মধ্যে অ্যাড করা যাবে না। এবার আমি এটাকে ঢেকে দেবো, আর চারপাশ দিয়ে যাতে বাষ্পটা বাইরের দিকে না বেরিয়ে যায় তার জন্য আটাগুলোকে আমি এভাবে দিয়ে মুখটা মেরে নেব, আর কিছুটা আমি ফাঁকা রেখে দেবো যাতে কিছুটা বাষ্প বাইরে থেকে বেরোতে পারে। এরপর আমি এটাকে চুলায় বসিয়ে দেবো। গ্যাসে আমি একদম হালকা আঁচে এটাকে রান্না করব, প্রায় 40 থেকে 45 মিনিট এটাকে আমি কুক করতে রেখে দেবো। কিছুক্ষণ পর আমার হাজব্যান্ড এসে দেখছে যে কেমন স্মেল বেরোচ্ছে বা কী হলো না হলো, তো বেশ ভালোই স্মেলটা বেরোচ্ছিলো, বোঝা যাচ্ছিলো যে মাংসটা কিন্তু অনেকটাই কুক হয়ে এসেছে। ততক্ষণে আমাদের বাড়িতে একটা কাণ্ড ঘটে গেছে। মেজো জামাই এসে ফট করে ফ্রিজের পুশ বাটনটা চিপে দিয়েছে। এর ফলে তো বরফ গলতে শুরু করে দিয়েছে, ভেতরে আইসক্রিমের বারটা সবই প্রায় গলে গেছে, আর একটু ঘাবড়ে গেছে। তো ভাবলাম যে কোনো ব্যাপার না, আস্তে আস্তে যখন বরফগুলো গলে যাবে আবার ফ্রিজ নর্মাল হয়ে যাবে। তো ততক্ষণ আমাদের এদিকে রান্নাটাও তৈরি হচ্ছিলো আর এদিকে বাড়িতে ক্যাচালও হচ্ছিলো। তো যাই হোক, আমাদের মাটন কিন্তু রেডি। চলুন দেখা যাক যে কেমন হয়েছে। আমি তো জানি ভালো হয়েছে, এবার আপনারাও দেখুন কালারটা কেমন হয়েছে। আমার হাজব্যান্ড বেশ সুন্দর করে এটাকে আটাগুলোকে খুলে দিচ্ছে। ব্যাস দেখুন কি সুন্দর না, যেমন দেখতে লাগছে কিন্তু তেমনই খেতে সুন্দর হয়েছিল। তো আমি এবার জামাইদের জন্য প্রথমে তুলে রাখি, কারণ নিয়ম যে যা হবে রান্না প্রথমে জামাইদের জন্য তুলে রাখতে হবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ, দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। টাটা।